ওয়েলকাম বন্ধুরা, আমার অল সাবজেক্ট টিউশন চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগতম। বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব ইতিহাসের 2 মার্কসের প্রশ্ন নিয়ে। 2 মার্কসের গুরুত্বপূর্ণ সেরা বাছাই করা প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের করতেই হবে, এর মধ্যেই তোমরা 100% কমন পাবে। তো দেখো, প্রথম অধ্যায় থেকে যে প্রশ্নগুলো 2 মার্কসের জন্য তোমরা রেডি করবে। সরকারি নথিপত্র বলতে কি বোঝায়? ইতিহাসের উপাদান রূপে সংবাদপত্রের গুরুত্ব কি? নতুন সামাজিক ইতিহাস চর্চা বলতে কি বোঝো? পরিবেশের ইতিহাসের গুরুত্ব কি? সরকারি নথিপত্র ব্যবহারের সময় সতর্কতা বা সীমাবদ্ধতা অবলম্বনের কারণ কি? নিম্নবর্গের ইতিহাস চর্চা বলতে কি বোঝো? আধুনিক ভারতের ইতিহাস রচনার প্রধান উপাদানগুলি কি? নারী ইতিহাস চর্চার উদ্দেশ্য কি? সংবাদপত্র সাময়িক পত্রের মধ্যে পার্থক্য লেখো। স্থানীয় ইতিহাস কি? আত্মজীবনী ও স্মৃতিকথার মধ্যে পার্থক্য লেখো। অ্যানাল গোষ্ঠীর ইতিহাস চর্চা বলতে কি বোঝো? সামরিক ইতিহাস চর্চার গুরুত্ব কি? বিজ্ঞান ও প্রযুক্তির চিকিৎসাবিদ্যার ইতিহাস চর্চার গুরুত্ব কি? এরপর দ্বিতীয় অধ্যায় থেকে প্রশ্নগুলি দেখো। বাংলার নবজাগরণ বলতে কি বোঝায়? সমাজ সংস্কারে নব্যবঙ্গ আন্দোলনের ভূমিকা কী ছিল? নববিধান কি? শ্রীরামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয়ের মূল কথা কি? বিজয়কৃষ্ণ গোস্বামী কে ছিলেন? লালন ফকির কে ছিলেন? নব্য বেদান্তবাদ কি? মেকলে মিনিট কি? রাধাকৃষ্ণদেব স্মরণীয় কেন? প্রাচ্য ও পাশ্চাত্য দ্বন্দ্ব কি? বামাবোধিনী পত্রিকা প্রকাশের উদ্দেশ্য কি? বিধবা বিবাহ কে, কবে, কোন আইনের দ্বারা সিদ্ধ করেন? হুতম প্যাঁচার নকশা গ্রন্থটির দুটি বৈশিষ্ট্য লেখো। 3 আইন কি? এটি কবে পাশ হয়? এর ঘোষিত বিষয় কি? হাজী মুহাম্মদ মহসিন কে ছিলেন? নেক্সট, তৃতীয় অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেখো। চুয়ার বিদ্রোহের গুরুত্ব কী ছিল? কোল বিদ্রোহের প্রধান কারণগুলি কী ছিল? এই বিদ্রোহ কিভাবে দমন করা হয়? কয়েকটি ফলাফল উল্লেখ করো। এখানে কিন্তু যে কোনো একটি আসতে পারে, যেমন কোল বিদ্রোহের কারণ বা ফলাফল মানেই কিন্তু গুরুত্ব, এটা মনে রাখবে। এই বিদ্রোহ কিভাবে দমন করা হয়, এভাবে কিন্তু 2 মার্কসের জন্য কেটে প্রশ্ন কিন্তু যে কোনো আসতে পারে, যে কোনো একটা আসবে। তো সাঁওতাল বিদ্রোহের কারণ ও ফলাফল কী ছিল? এখানে দুটো প্রশ্ন আছে, কিন্তু কারণ আলাদাভাবে আসতে পারে, ফলাফল আলাদাভাবে আসতে পারে। মুন্ডা বিদ্রোহের ফলাফলগুলি উল্লেখ করো। মনে রাখবে, ফলাফলগুলোই কিন্তু গুরুত্ব। বিরসা মুন্ডা কে ছিলেন? ঔপনিবেশিক অরণ্য আইন কাকে বলে? ভারতীয় অরণ্য আইন কবে পাশ হয়? প্রথম ও দ্বিতীয় অরণ্য আইনে কী পদক্ষেপ নেওয়া হয়? অর্থাৎ পরীক্ষায় হয়তো আসলো যে দ্বিতীয় অরণ্য আইনের দ্বারা কি পদক্ষেপ নেওয়া হয়েছিল, বা প্রথম অরণ্য আইনের দ্বারা কি পদক্ষেপ নেওয়া হয়েছিল, এরকম পরীক্ষা কিন্তু আসতে পারে। নেক্সট প্রশ্ন, ফরাজি আন্দোলন কি ধর্মীয় পুনর্জাগরণের আন্দোলন? দুধুমিয়া স্মরণীয় কেন? নীল বিদ্রোহের খ্রিস্টান মিশনারিদের ভূমিকা কীরূপ ছিল? ওহাবি আন্দোলনের প্রকৃতি নির্ণয় করো। ফরাজি খিলাফত কি? নীল চাষের ক্ষেত্রে দাদন প্রথা বলতে কি বোঝো? তারিকা-ই মোহাম্মদিয়া কি? তিতুমিরের বারাসাত বিদ্রোহের লক্ষ্য কী ছিল? রংপুর কৃষক বিদ্রোহের কারণ উল্লেখ করো। নেক্সট, চতুর্থ অধ্যায় থেকে দেখো। প্রথম প্রশ্ন, 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের প্রত্যক্ষ কারণ কী ছিল? অথবা এই প্রশ্নটি এইভাবে আসতে পারে, এনফিল্ড রাইফেলের টোটার ঘটনাটি কী? মনে রাখবে, 1857 সালের যে বিদ্রোহটা, সেটাকে কিন্তু কেউ গণবিদ্রোহ বলে উল্লেখ করেছেন, কেউ প্রথম স্বাধীনতা যুদ্ধ বলে উল্লেখ করেছেন, কেউ সামন্ত শ্রেণীর বিদ্রোহ বলেছেন, কেউ আবার সিপাহী বিদ্রোহ বলেছেন, কেউ আবার মহাবিদ্রোহ বলে উল্লেখ করেছেন। তো ইতিহাসে এটাকে কিন্তু আমরা মহাবিদ্রোহ বলে জানি, বা সিপাহী বিদ্রোহ বলেই জানি। তো প্রশ্নগুলো যদি একই একটু ঘুরিয়ে আসে, প্রশ্নগুলো কিন্তু বুঝতে অসুবিধা না হয়। মঙ্গল পাণ্ডে কে ছিলেন? 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের প্রকৃতি বা চরিত্র কী ছিল? মহারানীর ঘোষণাপত্রে দুটি উল্লেখযোগ্য ঘোষণার উল্লেখ করো। হিন্দু মেলা কেন চৈত্র মেলা নামে পরিচিত হয়? ইলবার্ট বিল কি? আনন্দমঠ উপন্যাস কিভাবে জাতীয়তাবাদী ভাবনাকে উদ্দীপ্ত করেছিল? নেক্সট প্রশ্ন, জমিদার সভা ও ভারত সভার মধ্যে দুটি পার্থক্য লেখো। ব্যঙ্গচিত্র কেন আঁকা হয়? গগনেন্দ্রনাথের ব্যঙ্গচিত্রগুলির বৈশিষ্ট্য কী কী? ভারত মাতা চিত্রটির গুরুত্ব কী? ভারতের জাতীয়তাবাদের বিকাশে গোরা উপন্যাসের অবদান লেখো। বঙ্গভাষা প্রকাশিকা সভা কেন প্রতিষ্ঠিত হয়েছিল? কারা কেন সিপাহী বিদ্রোহকে সামন্ত শ্রেণীর বিদ্রোহ বলেছেন? এখানে একটা নমুনা প্রশ্ন দেওয়া হলো যে কারা কেন সিপাহী বিদ্রোহকে সামন্ত শ্রেণীর বিদ্রোহ বলেছেন। ইতিপূর্বে আমি আলোচনা করলাম যে 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহটাকে কিন্তু সিপাহী বিদ্রোহ, সামন্ত শ্রেণীর বিদ্রোহ বা প্রথম স্বাধীনতা বিদ্রোহ ইত্যাদি নানান নামে অভিহিত করা হয়েছে। তো যদি প্রশ্ন আবার আসে যে সিপাহী বিদ্রোহকে সামন্ত শ্রেণীর বিদ্রোহ বলে কেন, এটাও কিন্তু তোমাদের বলতে হবে যে কেন সামন্ত শ্রেণীর বিদ্রোহ কেন বলা হচ্ছে, কারণ সেখানে সামন্তরা অংশগ্রহণ করছে, সামন্ত অর্থাৎ জমিদাররা সেখানে অংশগ্রহণ করছে, সেই জন্য।
আবার যদি বলা হয় গণবিদ্রোহ কেন বলা হয় এই বিদ্রোহকে, তাহলে কিন্তু সেটা বলতে হবে যে জনগণ, প্রায় সকল শ্রেণীর জনগণ সেখানে অংশগ্রহণ করছিল তাই। ঠিক আছে। আবার যদি বলা হয় সিপাহী বিদ্রোহ বলা হয় কেন 1857 সালের বিদ্রোহকে, তাহলে সিপাহী বিদ্রোহ বলারও যথেষ্ট কারণ রয়েছে। কারণ প্রথম প্রত্যক্ষভাবে আমরা বিদ্রোহটা শুরু হতে দেখেছি যে এনফিল্ড রাইফেলকে নিয়ে সিপাহীদের মধ্যেই কিন্তু এই বিদ্রোহটা প্রথম শুরু হয়েছে। আবার এটাও আসতে পারে যে এটাকে কি প্রথম স্বাধীনতা যুদ্ধ হিসেবে অভিহিত করা যেতে পারে। তোমরা যখন পড়বে সম্পূর্ণ ডিটেলসটা পড়বে, কারণ ইতিহাসে কিন্তু কোথা থেকে প্রশ্ন আসবে কেউ বলতে পারবে না। কেউ যদি বলে যে আমি গোটা কয়েক প্রশ্ন তোমাদের দিচ্ছি ইউটিউবে বা তোমাদের টিউশনের নোটস বা স্কুল শিক্ষকরা দিচ্ছেন যে এই একটা করে যাও, এর মধ্যেই তোমরা পেয়ে যাবে 100% কমন পেয়ে যাবে, এরকমটা কিন্তু কেউ বলতে পারবে না। হ্যাঁ, তার মানে এই নয় যে শিক্ষকরা যেগুলো দিচ্ছেন সেগুলো করবে না, সবগুলোই করবে, কিন্তু আমি বলছি ডিটেলসে পড়াটাই ভালো। ভালো মার্কস পেতে গেলে কিন্তু সম্পূর্ণটা পড়া তোমাদের দরকার। এই অধ্যায় থেকে লাস্ট প্রশ্ন, 19 শতকের বাংলায় জাতীয়তাবাদের বিকাশে বঙ্কিমচন্দ্রের কী ভূমিকা ছিল? বঙ্কিমচন্দ্রের যে আনন্দ মঠ উপন্যাস ছিল সেটার দ্বারা কিন্তু তিনি স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে দেশবাসীকে বিদ্রোহের জন্য আহ্বান জানিয়েছিলেন। তো তার একটা গুরুত্বপূর্ণ কৃতিত্ব কিন্তু আছে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা পরের অধ্যায়গুলো নেক্সট পার্টে পাবে। যদি ভিডিওটি একটু হেল্পফুল বলে মনে হয়ে থাকে তাহলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখতে একদমই ভুলবে না। ওকে, ধন্যবাদ।